আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি মৃত্যুর পরের প্রথম ধাপ হলো কবর। কবরের জিজ্ঞাসা, মুনকার ও নাকিরের প্রশ্ন, এটি প্রত্যেক মুমিন ও কাফেরের জন্য এক অবধারিত সত্য। কিন্তু প্রশ্ন হলো, যারা পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়, যাদের দেহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, অথবা যাদের দেহ মাটি পর্যন্ত পৌঁছায় না, তাদের কবর কোথায়? আর মুনকার নাকির কিভাবেই বা তাদেরকে প্রশ্ন করবে? প্রিয় দর্শক, এই অজানা কথাগুলো জানতে হলে এই ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনার জন্য একটা সেরা ভিডিও হতে চলেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে, কবর মানে শুধু মাটির গর্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মানে হলো মানুষ মারা গেলে যে অবস্থায় তার আত্মাকে স্থাপন করা হয়, সেটিই তার কবর। ইমাম বাইহাকি শুআবুল ঈমান। অর্থাৎ কেউ মাটির নিচে সমাধিস্থ হোক বা সমুদ্রের গভীরে হোক কিংবা আগুনে ছাই হয়ে যাক, আল্লাহ তাআলা সেই স্থানে তার বারজাখী জগৎ সৃষ্টি করেন, যেখানে তার আত্মা অবস্থান করে, এবং সেখানেই প্রশ্নোত্তর শুরু হয়। যারা সমুদ্রে ডুবে মারা যায়, নিখোঁজ হয়ে যায়, তাদের দেহ হয়তো কেউ খুঁজে পায় না, কিন্তু আল্লাহর কাছে কিছুই অদৃশ্য নয়। আল্লাহ তাআলা বলেন, যেখানে তোমরা থাকবে মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা দৃঢ় দুর্গের ভিতরেও থাকো। সূরা নিসা। অর্থাৎ মৃত্যুর পর দেহ হারিয়ে গেলেও আত্মা হারায় না, বরং আত্মা চলে যায় আলমে বারজাখে, সেই মধ্যবর্তী জগতে, যেখানে মুনকার ও নাকির এসে তাকে প্রশ্ন করবে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, যারা সমুদ্রে ডুবে মারা যায়, আল্লাহ তাআলা তাদের আত্মাকে বারজাখের স্থানে স্থাপন করেন, সেখানেই তাদের প্রশ্ন করা হবে, যেমনভাবে মাটির নিচে কবরবাসীদের করা হয়। তাফসির ইবনে কাসির, সূরা আল মুমিনুন। এখন আসি তাদের কথায়, যাদের দেহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিংবা বাতাসে উড়ে যায়, তাদের অবস্থাই বা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী একবার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দেহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর সেই ছাই বাতাসে ছড়িয়ে পড়ে, তবে আল্লাহ তাকে কিভাবে পুনরুত্থিত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ যেখানেই তার ছাই ছড়িয়ে পড়েছে সেই স্থান থেকেই তাদের পুনরায় সৃষ্টি করবেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৭৭৫৬। অর্থাৎ আল্লাহর জন্য কারো দেহ পুনর্গঠন করা একেবারেই সহজ। তেমনি মুনকার ও নাকিরের প্রশ্নও আত্মার জগতে হয়ে থাকে, যা দেহের অস্তিত্বের উপর নির্ভর করে না। কবরের জীবন হলো বারজাখের জীবন, একটি অদৃশ্য জগৎ যেখানে আত্মা তার কাজের ফল ভোগ করে। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে রয়েছে একটি পর্দা বা বারজাখ, পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন। এই বারজাখে আত্মাকে প্রশ্ন করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিলেন? যারা ঈমানদার তারা সহজেই উত্তর দিতে পারবেন, আর যারা অবিশ্বাসী তাদের মুখ বন্ধ হয়ে যায়। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, মুনকার ও নাকিরের প্রশ্ন দেহ ও আত্মা উভয়ের সাথেই হয়, তবে যেসব মানুষের দেহ বিলুপ্ত হয়ে যায় তাদের আত্মার উপরই প্রশ্ন উত্তর পরিচালিত হয়। সহিহ মুসলিম, খণ্ড ১৭, পৃষ্ঠা ২০৫। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রশ্নোত্তর কেবল মাটির নিচে সীমাবদ্ধ নয়, বরং আত্মার অবস্থানই হল প্রকৃত কবর। প্রিয় দর্শক, যেখানেই মৃত্যু আসুক, মাটি, পানি, আগুন বা আকাশে, আল্লাহর জিজ্ঞাসা থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান। তাই আমাদের কর্তব্য হলো দুনিয়ায় থেকে নিজের ঈমানকে দৃঢ় করা, নামাজ, রোজা, সৎ কাজের মাধ্যমে নিজেদের কবরের উত্তর প্রস্তুত করা। হে আল্লাহ, আমাদের কবরের প্রশ্ন সহজ করে দিন। আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটি স্থায়ী করে দিন। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আগামীতে আরও একটি সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।